আসসালামু আলাইকুম। আজকে আমাদের আপনার একটা কর্মসূচি ছিল যে প্রচন্ড রোদের যে রোদ শুরু হয়েছে তারপরেও যে শ্রমিক ভাইদের মধ্যে আমরা এক গ্লাস শরবত বিতরণ করবো। তো এক গ্লাস শরবত আপনার কর্মসূচি এই রোদের মধ্যে আসলে যারা পরিশ্রম করেন শ্রমিক, বিশেষ করে রিক্সা শ্রমিক ভাইয়েরা অথবা পথচারী যারা, তারা বুঝে যে কত রোদ্রের তাপদাহ কত ভয়ঙ্কর, কত কষ্টদায়ক। তো আমরা তাদেরকে দেখতেছেন যে ইতিমধ্যে আমাদের প্রায় লেবু কাটা, এরপর তার সর্বদা প্রায় শেষ পর্যায়ে আমাদের কর্মসূচি এখন আমরা বিতরণ করব আমাদের প্রিয় ভাইদের মাধ্যমে। আমরা দেখতেছেন যে একটা ডেস্কের মধ্যে শরবত নিয়েছি, আসলে কেমন হলো যে দেখেন খাবারটা। আমরা অসংখ্য লেবু আমরা ভালোভাবে মিশ্রিত করার একটা চেষ্টা করলাম। তো আমাদের একটা একটা উদ্যোগ ছিল এটা, আমরা সবাই অনেক পরিশ্রম করে সবাই আমরা করতেছি। দৈনন্দিন কাজের জন্য মানুষ কোনো না কোনো কাজে বের হয়, কিন্তু বের হওয়ার পরে তীব্র গরমে মানুষ হতাশ হয়ে যাচ্ছে, মানুষের জীবন অস্থির হয়ে যাচ্ছে। এই তীব্র গরমে মানুষের মধ্যে একটু স্বস্তি, একটু আনন্দ, একটু তৃষ্ণা নিবারণের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা আজকে 300 লেবু, অর্থাৎ প্রায় 200-300 মানুষের আমরা এই লেবু শরবতের ব্যবস্থা করেছি সম্পূর্ণ বিনামূল্যে। একটাই আমাদের লক্ষ্য, মানুষের মধ্যে স্বস্তি দেওয়া, মানুষের এই তীব্র গরমের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতকে একটু কায়েম করানো। সবাই যদি এইভাবে আমরা একে অপরের পাশে দাঁড়াই, হয়তো সারা বাংলাদেশের মানুষ সকলে মিলে আমরা একটা পরিবার হয়ে যাবো। তখন মানুষের দুর্দশা থাকবে না, কষ্ট থাকবে না, হতাশা থাকবে না। আমাদের এই কাজে আজকে অনেক স্বেচ্ছাসেবী যারা ছিল, অনেক সবাই সহযোগিতা করেছেন। বিশেষ করে এই যে মামুন ভাই, তৌহিদ, নজরুল ভাই, আমাদের মানবতা বিদ্যালয় জহির, এই যে হৃদয়, সকলের প্রাণ ও প্রচেষ্টায় এই কার্যক্রম চলছে, এগিয়ে যাচ্ছে। আশা করি এই যে মানুষের নামে যে সত্য, মানুষের সত্য, এই জিনিসটা বাস্তবায়িত হবে। আমরা এখানে শুধু কাজটা শুরু করছি, দেখেন সবাই মিলে এই যে ভাই উনি নিজে স্বেচ্ছায় কাজ শুরু করছেন। হয়তো আমরা যদি স্বেচ্ছায় কাজ করি তাহলে কোনো ধরনের কাজও আমাদের দ্বারা ছোট থাকে না, আমরা বড় থাকে না, এটা আমরা ছোট করে ফেলতে পারি। এইভাবে সবাই সবার পাশে দাঁড়ালে আশা করি মানুষ শব্দটি বাস্তবায়ন হবে, প্রসারিত হবে। তো সবাই আমাদের এই কাজ উদ্যোগকে প্রসারিত করার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এটা আমাদের যে উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা হয়তো আজকে এই কাজটি সমাপ্ত করছি, কিন্তু কালকে পরশু আবার আরেকটি কাজ শুরু করবো। এইভাবে মানবতার কাজ চলবে।